বিসমিল্লাহির রহমানির রহিম। তাই তো আমরা দেখতে পাই ইসলামিক নামকরণে স্কুল খোলা হয়েছে প্রত্যেক পাড়ায় 2টা 4টা 5টা। আর ইসলামিক নামকরণে স্কুলগুলো পরিচালনা করে এখানকার হেডমাস্টার দাড়িকে চেঁচে, কেউ কেউ বুটের শাককাটা করে রাখে অর্ধেকটা, আবার কেউ মার্বেল টাইলসের মতো চিকচিকে করে রাখে। আর ট্যাগ লাগিয়েছে ইসলামিক স্কুল, ইসলামিক অমুক স্কুল, ইসলামিক তমুক স্কুল। প্যান্টটা রয়েছে টাকনোর নিচে। 5 ওয়াক্ত সালাতটাকে আদায় করতে হয় এটা জানে না। শুকুর আলী সপ্তাহে একদিন আসে, মুরগার মতো ঠোকর মারে আর বেরিয়ে চলে যায়। ইমাম সাহেব খুতবায় 5 মিনিট ওভারটেক করলে মুখ দিয়ে চুলকায়, যত রকমের আবর্জনামূলক কথাবার্তা বেরোয়। এরাই আবার ইসলামিক নামকরণে স্কুল চালায়। অধিকাংশই, আংশিক কিছু ভালো আছে, সবাই খারাপ নয়। আর এই স্কুল থেকে এই 31st নাইট 1 জানুয়ারি উদযাপন করা হয়। 30শে ডিসেম্বর গিয়ে রাত্রি 11টা 59 মিনিট 59 সেকেন্ডে সেইখানে তখন তারা 31st নাইটকে উদযাপন করে, হ্যাপি নিউ ইয়ার করে। কিন্তু তার যে হ্যাপি খুশির নতুন বছর না হয়ে পাপি নিউ ইয়ার হয়ে যায়, পাপের নতুন বছর হয়ে যায়, এই টেন্ডেন্সি তার মাথায় জাগ্রত হয় না বলে মূলত তার এখানে কমন সেন্স বলে কিছু নেই, হয়তোবা স্ক্রু ঢিলা আছে। অর্থাৎ একজন মুসলমানের বাচ্চা কখনো হ্যাপি নিউ ইয়ার উইশ করতে পারে না, হ্যাপি নিউ ইয়ার বলে সে সম্বোধন করতে পারে না। একজন মুসলমানের বাচ্চা কখনো সে 31st নাইট উপলক্ষে পিকনিক করতে পারে না, ট্যুরে যেতে পারে না, ঘুরতে যেতে পারে না। অথচ এই সব স্কুলগুলো থেকে এই ম্যাডাম নামের মাডাংগুলো আর মাস্টার নামের ডাস্টারগুলো নারী পুরুষ একত্রিত হয়ে অবৈধভাবে তারা একই বাসে, একই গাড়িতে, একই সঙ্গে তারা ঘুরতে যায়, ট্যুরে যায়, ভ্রমণে যায়। আর এদের বাপ মাও এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের যুবক যুবতী ছেলে মেয়েকে নির্দ্বিধায় ছেড়ে দেয়। তারা বলে, খুব আনন্দ চিত্তে বলে যে আমার ছেলে মেয়ে অমুক স্কুলের মাস্টার, আমার মেয়ে অমুক স্কুলের শিক্ষিকা। ছি, লজ্জা হওয়া উচিত। এটা যে বিজাতীয় অপসংস্কার সংস্কৃতি, এটা যে নোংরামি, এটা যে বর্বরতা, এটা যে জাহেলিয়াত, এটা বুঝবে কে? বোঝাতে পারছি না। একজন ব্যক্তি মুসলিম কখন হবে? যখন তার ইসলাম সম্পর্কে বেসিক ইলম অর্জন থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমাটা পৃথিবীর বুকে রিলিজ করে পাঠিয়েছিলেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আল আলাক 96 নম্বর সূরা, 1 নম্বর আয়াত, 30তম পারা, 603 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দ্বিধায় দ্ব্যর্থহীনভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল করে বোঝাতে চাইলেন যে হে বান্দারা, তুমি রবের নামে পড়ো। রবকে এটাকে আগে চিনতে হবে। আর রবের নামে পড়া শুরু করলেই বুঝতে পারবে ইসলামটা কি। ইসলাম যদি আমার এবং আপনার মধ্যে না থাকে, আমি এবং আপনি যতই মুসলিম করে হাম্বা করি না কেন, আমি আপনি মুসলিম হতে পারবো না। যদিও আমার জানাজা হয়, কাবা ঘরের ইমাম এসে জানাজা পড়ায়, যদিও আমার কাবা ঘরে মক্কা মদিনা মুনাওয়ারাতে দাফন করা হয়, কিন্তু আমার এবং আপনার যদি ইসলামের বেসিক ইলম না থাকে, আমি আপনি যতই আমাদের ডকুমেন্টসে মুসলমান বলে সার্টিফাই করি না কেন, আমি এবং আপনি মুসলমান বলে কখনো গণ্য হব না আল্লাহ তার রসুলের কাছে এবং বিচারের মাঠে। এবারে চিন্তা করুন, ইসলামের বেসিক ইলম যদি আমার এবং আপনার মধ্যে থাকে, তাহলেই আমি পরিপূর্ণরূপে মুসলিমকে এটা বুঝতে সক্ষম হব এবং ইসলামে পূর্ণাঙ্গ রূপে ঢোকা কি, প্রবেশ করা কি, এটা বুঝতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।